অবক্ষয় তো শুরু হয়েছে, হয়তো খালি পশ্চিমবঙ্গে নয়, অনেক রাজ্যেতেই। তবে পশ্চিমবঙ্গের অবক্ষয়টা খুব চোখে পড়ার মতো। একটা সময় আমার খুবই, যখন আমি প্রেসিডেন্ট, তখন মমতাদির সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল আমার। সেই সম্পর্ক নিশ্চয়ই উনি স্মরণ করবেন। পড়াশোনার জায়গাটা বাঙালি যেখানে শ্রেষ্ঠ ছিল ইন্ডিয়ার মধ্যে, কেরালা এবং ওয়েস্ট বেঙ্গল, সেই শ্রেষ্ঠত্ব থেকে কিন্তু পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে যাবে। আমার কোনো শত্রু নেই কোনো পলিটিক্যাল পার্টিতে, নট ইভেন ইন টিএমসি। আমার কোনো শত্রু নেই। সিপিএমরা তো আজও আমাকে, কত সিপিএমের বড় বড় নেতা তারা আমাকে ফোন করেছেন, বড় দায়িত্ব দিয়েছেন, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাকে বিচার বুদ্ধি দিক, শক্তি দিক, যাতে আমি যে দায়িত্ব তারা অর্পণ করেছে সেই দায়িত্বের যেন আমি উপযুক্ত হতে পারি। আমরা তো দেখেছি দ্য বেস্ট পিরিয়ড অফ বেঙ্গল, খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমি আশা করি যে বেঙ্গলের পিপল, ওয়েস্ট বেঙ্গলের পিপল, সজাগ পিপল, অবভিয়াসলি আর কোনো পলিটিক্যাল প্রশ্ন আমি উত্তর দিতে পারবো না। কর্মী মানে কি, মানে আমার পুরনো যে পার্টি, সেই পার্টির কর্মী। আজই হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ আমার কবিতাখানি, এই লাইন দিয়ে শুরু করলাম। তার কারণ রবি ঠাকুরের লেখা 1400 সাল সেই কবিতার লাইনখানি যারা বিদ্যাসাগর কলেজে পড়েছেন, তারা প্রাক্তনী হিসেবে যাদের নাম স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে, তাদের মধ্যে এই মুহূর্তে যিনি আমার সাথে বসে রয়েছেন অসীম কুমার ঘোষ, তার কথা নিশ্চয়ই মনে রাখবেন। এবং ঘটনাচক্রে আমি বিদ্যাসাগর কলেজের একজন ছাত্রী ছিলাম, আমার প্রাক্তনী আপনি। প্রথমত তো অনেক শুভেচ্ছা জানাচ্ছি বাংলার তরফ থেকে এবং বাংলা হান্টের তরফ থেকে। থ্যাংক ইউ। আমি বিদ্যাসাগর কলেজে 1960 সালে 1960-তে আমি বিদ্যাসাগর কলেজে আমি ছাত্র হিসেবে ঢুকি। তখন তো দিন আলাদা ছিল, কত ভালো ভালো টিচারের কাছে পড়েছি। তখন এক একটা প্রেসিডেন্সি ছাড়াও অন্যান্য অনেকগুলো কলেজ খুব ভালো পড়াশোনা হতো। এই নয় যে খালি প্রেসিডেন্সি কলেজেই পড়াশোনা হতো। এবং সেই সময় মনে হয় ইংরেজি আমার সাবজেক্ট, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, ইংলিশ এল গাঙ্গুলি পড়াতেন। সব তাদেরকে মানে স্মরণীয় ক্যারেক্টার তারা, এত সিনসিয়ার ছিলেন তারা টিচার হিসেবে। আজও আমার চোখের সামনে ভাসছে তাদের লেকচার। তো বিদ্যাসাগর কলেজে পড়ে আমি এখানে হাওড়া বিবেকানন্দ স্কুলে পড়েছি ছোটোবেলায়। ইট ওয়াজ এ ভেরি গুড ইনস্টিটিউশন। গভর্নর, আমার ওখানকার যে হেডমাস্টার মশাই, তার যা ব্যক্তিত্ব ছিল, আমার জীবনের উপরে 2-3 জনের প্রভাব যদি সবচেয়ে বেশি হয় আমার বাবা মা ছাড়া, সেটা হচ্ছে আমাদের স্কুলের হেডমাস্টার মশাই। ওই রকম ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষ আমি দেখিনি বিবেকানন্দ স্কুলের হেডমাস্টার মশাই। তাকে সবসময় স্মরণ করি, প্রার্থনা করি যে তার আত্মা শান্তি লাভ করে। আর তারপরে তো কলকাতা বিশ্ববিদ্যালয়, তখন দোজ ডেজ ওয়ার গোল্ডেন ডেজ। কলকাতা বিশ্ববিদ্যালয় তখন এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো ইউনিভার্সিটি। পরীক্ষা হতো 1 মাস 1.5 মাসের মধ্যে রেজাল্ট বার হয়ে যেত। কোনো কমপ্লেন নয়, কিচ্ছু নয়, যার যেমন মেরিট সে সেরকম রেজাল্ট নাম্বার পেত। তো যাই হোক, রেজাল্ট তখন বার হয়ে যাওয়ার 1 সপ্তাহ পরেই কলেজে চাকরি পেয়ে গেল। তো কলেজে, সেই কলেজেই প্রায় 38 বছর পড়িস। 38 বছরই বেশি, 38 বছর 6 মাস। কারণ আমি 21 বছর 6 মাসে আমি কলেজে ঢুকেছিলাম লেকচারার হয়ে। যাই হোক, তো সেই এডুকেশনটা ওয়েস্ট বেঙ্গলে তো এখন তো অনেক পাল্টে গেছে মানে বলবো না ভালোর দিকে পাল্টেছে। আর ডাউনহিল জার্নি তো স্টার্ট করেছে না, অবক্ষয় তো শুরু হয়েছে, হয়তো খালি পশ্চিমবঙ্গে নয়, অনেক রাজ্যেতেই। তবে পশ্চিমবঙ্গের অবক্ষয়টা খুব চোখে পড়ার মতো বিভিন্ন ক্ষেত্রে। এর বেশি আমি কিছু বলবো না। তবে আমাদের খুব পীড়াদায়ক, কষ্টদায় আমাদের মধ্যে। কারণ আমরা তো দেখেছি দ্য বেস্ট পিরিয়ড অফ বেঙ্গল, খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমি আশা করি যে বেঙ্গলের পিপল, ওয়েস্ট বেঙ্গলের পিপল, সজাগ পিপল, যারা উত্তরাধিকার পেয়েছে বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, অরবিন্দ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ, এদের যে উত্তরাধিকার আমরা পেয়েছি সেইটা স্মরণ করেও কিন্তু আমাদের এগিয়ে আসা উচিত, যাতে আমাদের বেঙ্গলের যাতে ওভারঅল যাতে উন্নতি হয় সর্বক্ষেত্রে। অসীম কুমার বাবু, আজকের আপনার সাথে যে আমার সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকার কিন্তু আমি কোনো রকম রাজনৈতিক প্রশ্ন রাখছি না। হরিয়ানাতে নবনিযুক্ত গভর্নর হিসেবে যখন আপনি জানতে পারলেন, প্রথম ফোনটা কার থেকে এসেছিল, শুভেচ্ছার ফোন?
দেখো তখন এটা তো গতকাল বোধহয় আমার দিল্লি থেকে প্রেস হয়, আমার তখন সমস্ত টিভি বন্ধ হাওড়াতে, যেহেতু টিচারদের মুভমেন্ট চলছে। এটা হয় টেকনিক্যাল ফল্ট হতে পারে, মানে অন্য কোনো কারণ হতে পারে। তো তখন আমি টিভিতে কিছু জানতে পারছি না। হঠাৎ আমার এক বন্ধু, তখন বোধহয় 2টো বাজে, আমাকে ফোন করলো, কনগ্রাচুলেশনস অসীম দা, কী মনের আনন্দ। মানে কিসে আনন্দ ভাই? বলে আপনাকে হরিয়ানার গভর্নর করেছেন প্রেসিডেন্ট। তো আনন্দের সঙ্গে সঙ্গে আরও বেশি চেপে গেল বিরাট বড় রেসপন্সিবিলিটি। তো সাধারণত আমাদের ভাগ্য থাকে হয় ত্রিপুরা না হলে মেঘালয়ের ছোটো ছোটো রাজ্যের গভর্নর হয়ে যাওয়া। তো সেইখান থেকে রাষ্ট্রপতি আমাকে এই বিরাট বড় দায়িত্ব দিয়েছেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাকে বিচার বুদ্ধি দিক, শক্তি দিক, যাতে আমি যে দায়িত্ব তারা অর্পণ করেছে সেই দায়িত্বের যেন আমি উপযুক্ত হতে পারি। অনেকটা দায়িত্ব বাড়লো আপনার। এই যে আজকেও দেখতে পাচ্ছি যে ফুলের স্তবকে আপনি যেখানে বসে রয়েছেন, আশেপাশে একদম ঘিরে রয়েছে বহু কর্মীরা, বাড়ির নিচে দাঁড়িয়ে রয়েছেন, বারবার তারা আসছেন, 30 জন 40 জন করে দল বেঁধে আসছেন আপনাকে শুভেচ্ছা দেওয়ার পর। এই যে গভর্নর হিসেবে নিযুক্ত যখন হবেন, শপথ গ্রহণ করবেন, তারপর তো এই যে সাধারণ নাগরিক হিসেবে যে আপনার জীবনযাপনে তো অনেক পরিবর্তন আসবে, সেগুলো কি কোথাও কি মিস করবেন? দেখো, জীবন তো চলতে থাকে। একটা হচ্ছে যে সাধারণ নাগরিক হিসেবে একরকমের জীবন, আর সাংবিধানিক প্রধান বা যে কোনো দায়িত্ব পেয়ে গেলে পরে সরকারের থেকে বা রাষ্ট্রপতি থেকে, তখন অনেক বিধিনিষেধের মধ্যে চলতে হয়। মানে আমি না চাইলেই পরও, আমি সিকিউরিটি না চাইলেও আমাকে কেউ, আমার কোনো শত্রু নেই কোনো পলিটিক্যাল পার্টিতে, নট ইভেন ইন টিএমসি আমার কোনো শত্রু নেই। সিপিএমরা তো আজও আমাকে, কত সিপিএমের বড় বড় নেতা তারা আমাকে ফোন করেছেন যে আমার কোনো শত্রু নেই, সেটাই আমার আনন্দ। আমার হয়তো কোনো সিকিউরিটির দরকার নেই, কিন্তু গভর্নমেন্ট সিকিউরিটি দেবেই, প্রোটোকলে এটা তো বাঁধবে না, দেবেই সিকিউরিটি। অসীম কুমার বাবু, একটা প্রশ্ন করতে চাইছি। এই যে দেখা যাচ্ছে বর্তমান প্রজন্ম তারা কলেজ থেকে ছাত্র রাজনীতির সাথে ঢুকে গেছেন। আপনি যখন কলেজে পড়তেন, বিদ্যাসাগর কলেজ কিংবা পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়, তখন কি ছাত্র রাজনীতির সাথে সরাসরিভাবে আপনি যুক্ত ছিলেন, কিংবা তখনকার ছাত্র রাজনীতি কেমন ছিল? তখনকার ছাত্র রাজনীতি তো খুব ভালো ভালো ছাত্ররা তখন রাজনীতিতে ছিল, পড়াশোনা করতো, রাজনীতি করতো, কিন্তু এত ডিসেন্ট ছিল ছেলেরা, টিচারদের এত সম্মান করতো যে দোজ ডেজ আর গান ফর এভার পারহ্যাপস। সেখানে আমরাই দায়ী, হয়তো আমাদের মাস্টারমশাই হিসেবে আমাদেরও দায়িত্ব। ছাত্রদের হয়তো আমরা ঠিকমতো বোঝাতে পারিনি, পথ দেখাতে পারিনি, নেতৃত্ব দিতে পারিনি, না হলে পরে ছাত্রদের দৌরাত্ম হয়তো আমরা স্বীকার করে নিয়েছি, ভয় হয়তো গুটিয়ে গেছি। অ্যান্ড হোয়াট ইজ দ্য ওয়ে আউট আমি ঠিক জানি না, তবে এটা মনে হয় যে এডুকেশন ইনস্টিটিউশনকে যতটা সম্ভব এই দৌরাত্ম্য থেকে কিন্তু বাঁচানো উচিত। নাহলে পরে পড়াশোনার জায়গাটা বাঙালি যেখানে শ্রেষ্ঠ ছিল ইন্ডিয়ার মধ্যে, কেরালা এবং ওয়েস্ট বেঙ্গল, সেই শ্রেষ্ঠত্ব থেকে কিন্তু পশ্চিমবঙ্গ অনেক পিছিয়ে যাবে। বঙ্গ সন্তান অসীম কুমার ঘোষ, তিনি গভর্নর হতে চলেছেন হরিয়ানাতে। রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে কোনো রকম শুভেচ্ছা বার্তা পেয়েছেন আপনি? এখনও পাইনি, হয়তো পাবো, আশা করছি। প্রধান মুখ্যমন্ত্রী তো সকলেরই মুখ্যমন্ত্রী না, আমারও মুখ্যমন্ত্রী। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমারও মুখ্যমন্ত্রী। আর মমতাদির সঙ্গে তো একটা সময় আমার খুবই, যখন আমি প্রেসিডেন্ট তখন মমতাদির সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল আমার। সেই সম্পর্ক নিশ্চয়ই উনি স্মরণ করবেন। আপনার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, ময়দানে একসাথে লড়েছেন তথাগত রায়, তিনিও রাজ্যপাল ছিলেন, তার ফোন এসেছিল কিংবা তার থেকে কিছু টিপস নিয়েছেন আপনি? না, তথাগত আমাকে সবচেয়ে প্রথমেই আমাকে কনগ্রাচুলেট করেছে এবং আমার কাজ হবে যখনই কোনো অসুবিধা হবে তার অ্যাডভাইস নেওয়া। মানে এক্সপিরিয়েন্সড গভর্নর না, আর ওর পড়াশোনা, যথেষ্ট পড়াশোনা ওর। তো আমার কোনো প্রয়োজন হলে পরে, যদিও ইঞ্জিনিয়ার মানুষ, কিন্তু ওর রাজনীতিতেও খুব ভালো বুদ্ধি এবং খুব ব্রিলিয়েন্ট ছাত্র ছিল তথাগত। হ্যাঁ, সুতরাং আমার এই বড় রাজ্যে যাওয়া এবং কিন্তু ওর থেকে আমি অ্যাডভাইস নিতেই পারি না, আমার প্রিয় সহকর্মী যেহেতু। আরেকটা প্রশ্ন রাখতে চাইছি, 26শে বিধানসভা নির্বাচন রয়েছে, একদম রাজনৈতিক প্রশ্ন নয় এটা।
26-এ কি আপনি ভোট দিতে আসবেন এ রাজ্যে, কিংবা এই ভোটের সময় বিজেপির যে কর্মী যারা আজকে সকাল থেকে আপনার বাড়ির সামনে ভিড় জমিয়েছেন, যে কর্মীরা তারা যে লড়বেন, তাদের জন্য কি বলতে চান? আপনি তো থাকবেন না, আপনার অনুপস্থিত। না, এটাও গণতান্ত্রিক অধিকার আমার। আমি যখন আসবো তখন তো অ্যাজ এ ভোটার হিসেবে আসবো না। যখন আমি বুথে যাব, লাইনে দাঁড়াবো, তখন তো আমি তো সকলে চাইলে পরেও আমি টপকে আমি গিয়ে ভোটটা দেবো না। আমি লাইনে দাঁড়াবো, সেই লাইনে দাঁড়িয়ে আমি আমার ভোটটা কাস্ট করব, সেখানে আমি চলে আসবো। সুতরাং এটা আমার ডেমোক্রেটিক রাইট। যদি না, যেখানে আমি রাষ্ট্রপতি আমাকে পাঠিয়েছেন, সেখানে এমন কোনো দায়িত্বের মধ্যে আমি যদি পড়ে যাই যে আসতে পারছি না, তখন তো আমি হেল্পলেস না। কর্মীদের উদ্দেশ্যে কি বলবেন? আপনি তো থাকতে পারবেন না প্রচারে। এখন যেই আমার নাম ওখানে অ্যানাউন্সড হয়ে গেছে বাই প্রেস রিলিজ, অবভিয়াসলি আর কোনো পলিটিক্যাল প্রশ্ন আমি উত্তর দিতে পারবো না। কর্মী মানে কি, মানে আমার পুরনো যে পার্টি, সেই পার্টির কর্মী। তো আমার যেই ওখানে প্রেস রিলিজ হলো, আমার সঙ্গে বিজেপির আর কিন্তু কোনো সম্পর্ক নেই। অ্যাবসলিউটলি নিউট্রাল গভর্নর। এর আগে গভর্নরে কে কী করেছেন আমি তার দ্বারা পরিচালিত হব না, কারণ আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম, মোটামুটি ভালো ছাত্র ছিলাম, এবং আমি জানি যে আমার কনস্টিটিউশন পজিশন কী, হাউ মাচ টু গো, হোয়াট টু স্টপ, হোয়াট ইজ দ্য লিমিট, এইটা আমি সম্বন্ধে সম্পূর্ণ ওয়াকিবহাল। হরিয়ানা বিরোধী দল রয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা বলবো। আমার যে চিফ মিনিস্টার এবং ক্যাবিনেট এবং রুলিং পার্টি, তাদের সঙ্গে কথাবার্তা বলবো। আমার কাজ হবে চিফ মিনিস্টারকে অ্যাডভাইস করা। আমার কাজ হবে চিফ মিনিস্টার ভালো কাজ যেটা করবেন সাধারণ মানুষের জন্য, তাকে এনকারেজ করা। আমার কাজ হবে যদি কোনো আইনে কোনো বিল আমার কাছে আসবে সইয়ের জন্য, যদি দেখি তার খারাপ এফেক্ট আছে, চিফ মিনিস্টারকে আমি ওয়ার্নিং দেবো, যেটা করলে পরে কিন্তু এই খারাপ দিকটা হতে পারে। অবভিয়াসলি তখন চিফ মিনিস্টার আমাকে কনভিন্স করাতে চেষ্টা করবেন যে এইগুলো কোয়াইট ন্যাচারালি আলাপ আলোচনার মাধ্যমেই সেই সমস্ত চ্যালেঞ্জিং সিচুয়েশনকে ফেস করতে হবে আমাকে। অসীমবাবু নিজের কলেজে যখন পড়তেন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন, পরে অধ্যাপকও ছিলেন, এবং তিনি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বিজেপির সাথে সরাসরিভাবে যুক্ত ছিলেন, বিজেপির মুখ ছিলেন। কিন্তু যবে থেকে তিনি গভর্নরের পদ পেয়েছেন জানলেন, তবে থেকেই কিন্তু তিনি পুরোপুরিভাবে এই রাজনৈতিক যে রং তার সাথে রয়েছে, সেই রংকে আলাদা রেখেই সাংবিধানিক দিকটিকে বিচার করে হরিয়ানার যে গভর্নর, সেই গভর্নর পদে তিনি নিযুক্ত হবেন, এবং তিনি আশা রাখছেন তিনি একেবারে কোনো রকম রাজনৈতিক রং ছাড়াই নিজের যে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে সেই দায়িত্ব পালন করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলা হান্টে সাক্ষাৎকার দেওয়ার জন্য। সব কিছু নিয়েই আমরা আশা রাখছি হরিয়ানায় যে বঙ্গ সন্তান যাচ্ছেন, তিনি যতদিন হরিয়ানায় গভর্নর হিসেবে যুক্ত থাকবেন, বাংলার নাম আরও বেশি উজ্জ্বল করবেন। ক্যামেরায় অভিজিতের সাথে রিয়া, বাংলা হান্ট, হাওড়া। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।